সাথী সভাপতি, উপস্থিত বাম কংগ্রেস নেতৃত্ব এবং সর্বোপরি আপনারা এবং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও লাল সালাম জানিয়ে আমি গুলি কয়েক কথা খুবই সংক্ষেপে বলতে চাই। আজকে আমরা লক্ষ্য করছি গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে দুটো সরকার দুটো স্কিম হাতে নিয়েছে। একটা স্কিম হাতে নিয়েছে, প্রজেক্ট হাতে নিয়েছে বাস্তবায়িত করার জন্য। ভোটের আগে অনেক বড় বড় ইস্তেহার প্রকাশ করা হয়, তা একটাও প্রকাশ করা হয়নি। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে দুটি সরকার একটি করে প্রকল্প বাস্তবায়িত করার জন্য উঠে পড়ে লেগেছে। কিসের প্রকল্প? কেন্দ্রের বিজেপি সরকার সে একটা প্রকল্প বাস্তবায়িত করতে চাইছে, সেটা হচ্ছে ধর্মের উন্নয়ন। তাছাড়া তাদের কাছে অন্য কোনো প্রকল্প নাই। তা ধর্মের উন্নয়ন করার জন্য যা যা করা দরকার নরেন্দ্র মোদী তাই করবেন। মানুষের কাছে ভোট চাইতে গেলে যেহেতু তাদের কাছে অন্য কোনো প্রকল্প নাই, তাই ধর্মের উন্নয়ন করতে হবে বলে মানুষের কাছে ভোট চাইছে। আমি এদিকে আর বিস্তারিত যেতে চাইছি না। রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকেও তো ভোট চাইতে হবে। সেও একটা প্রকল্প বাস্তবায়িত করতে চাইছে, সেটা হচ্ছে দানের প্রকল্প। দান বা খয়রাত, এই যে লক্ষ্মী ভান্ডার, আপনারা দানই তো বলবেন, লক্ষ্মী ভান্ডার দানই তো। দান বা খয়রাত খেয়ে কোনোদিন কোনো মানুষের পেট ভরেনি, আজও ভরবে না, ভবিষ্যতেও ভরবে না। এদের ছাড়া এছাড়া প্রকল্প এদের কাছে নাই। এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দুই ধরনের চোর হয়, এক হচ্ছে অভাবচ আর দুই হচ্ছে স্বভাবচ। অভাবচ হচ্ছে পেটের খিদের তাড়নায় আলু চুরি করে, পটল চুরি করে, ঝিঙ্গা চুরি করে, এদেরকে ক্ষমা করা যায়, এমনকি আল্লাহ ভগবানও এদেরকে ক্ষমা করে দেয়। আর যাদের পেটে কোনো খিদে নেই, অভাব নেই, অথচ নেশায় হচ্ছে চুরি করা, এদেরকে বলে স্বভাব চোর। এই তৃণমূল কংগ্রেস নেতাদের হচ্ছে স্বভাব চোর। এরা চুরি করাটা ছাড়বে না। আমরা যারা মুসলমান, আমাদের বাপ মা মারা গেলে আমরা জানাজা পড়ি, তো জানাজায় দাঁড়িয়ে কি বলি? বাপের যোগ্য ছেলে যদি থাকে, বলে যে আমার বাপ ইহকালে চলতে গিয়ে অনেকের সাথে খারাপ আচরণ করে থাকতে পারে, আপনারা মাফ করে দিয়েন। তারপরে কি বলি? আলহামদুলিল্লাহ, আমরা মাফ করে দিলাম। তারপরে কি বলি? তারপরে বলি যে যদি কোনো দেনা পাওনা থাকে, মাফ করার মতো হলে মাফ করে দিয়েন, আর তা না হলে আমাকে বলবেন, আমি পরিশোধ করব। এই ব্যক্তি হচ্ছে দুজন, তিনজন, চারজন, এই কয়েকজনের কাছে মাফ চাওয়া যায়। কিন্তু তৃণমূলের নেতারা